বন্ধুরা এই ভিডিওতে আপনার সাথে আরো একটি সুপার গ্রেট ভ্যালুয়েবল ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে এবং যেই বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করে সেই বিজনেস সেগমেন্টে কোম্পানির সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার রয়েছে এবং কোম্পানির রিটার্ন রেশিও সুপার গ্রেট রয়েছে, কোম্পানির ডেট ফ্রি রয়েছে, সাথে সাথে ডিআইআই কন্টিনিউয়াসলি এই কোম্পানিটাতে পারচেস করে যাচ্ছে, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করছে। কোম্পানির বিজনেস মডেল নিয়ে ডিসকাস করব, কোম্পানির ফান্ডামেন্টাল ডিসকাস করব, ভ্যালুয়েশন ডিসকাস করব। যেই পয়েন্টসগুলো যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে একজন বিগিনার ইনভেস্টর বা যে কোনো ইনভেস্টরের জানা প্রয়োজন। প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে অ্যানালাইসিসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা দিয়ে আপনি কোম্পানিতে কনভিকশন পাবেন এবং কনফিডেন্স পাবেন নিজে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার জন্য, এবং কিভাবে কোম্পানি অ্যানালাইসিস করতে হয় প্রত্যেকটা পয়েন্ট আপনারা নিজে থেকে বুঝতে পারবেন। তার আগে কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন করে এই ধরনের ইনফরমেটিভ টপিক রোজ রোজ আপনার সামনে প্রেজেন্ট করার জন্য। তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, সর্বপ্রথমে কোম্পানির বিজনেস মডেল যদি বলতে হয় তাহলে কোম্পানি এখানে 1 নম্বর বিজনেস সেগমেন্ট যেটা হচ্ছে পাইপলাইনের মাধ্যমে কোম্পানি ন্যাচারাল গ্যাস ডিস্ট্রিবিউশন করে থাকে, ট্রান্সমিশনের কাজ করে থাকে। এবং যদি আপনি কোম্পানির সেকেন্ড বিজনেস কথা বলেন, যেটা কোম্পানির খুবই কম এক্সপোজার রয়েছে, 30% কাছাকাছি কোম্পানির এক্সপোজার রয়েছে, যেখানে উইন্ড মিলের মাধ্যমে কোম্পানি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের কাজ করে থাকে, এছাড়া ইলেকট্রিসিটি জেনারেশনের কাজও কোম্পানি করে থাকে। তো ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাইড বিজনেস মডেল সাথে কোম্পানি বিজনেস রান করেছে। যদি কোম্পানির এখানে গ্যাস ট্রান্সমিশনের কথা বলতে হয়, গ্যাস ট্রান্সমিশন সেগমেন্টে কোম্পানি ইন্ডিয়াতে সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার রয়েছে। এবং যদি আপনি কোম্পানির পাইপলাইন নেটওয়ার্কের কথা বলতে হয় তাহলে 2694 কিলোমিটার কোম্পানির কাছে গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক অ্যাভেলেবেল রয়েছে। কোম্পানি যদি আপনি ইউজ ইন্ডাস্ট্রির কথা বলেন, মানে কোম্পানি যে সেগমেন্ট থেকে বিলং করে সেই প্রোডাক্টগুলো কোম্পানি কোন কোন সেগমেন্টে ইউজ হয়ে থাকে, যারা কোম্পানি ক্লায়েন্ট লিস্টের মধ্যে আছে তারা কিরকম সেগমেন্ট থেকে বিলং করে, যেখানে রিফাইনারি সেগমেন্টে এর ইউজ হয়ে থাকে এবং কোম্পানির স্টিল প্ল্যান্ট সেগমেন্টে এর ইউজ হয়ে থাকে, পাওয়ার প্ল্যান্ট সেগমেন্টে ইউজ হয়ে থাকে, টেক্সটাইল কোম্পানিতে ইউজ হয়ে থাকে, কেমিক্যাল কোম্পানিগুলোর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইউজ হয়ে থাকে, তাছাড়া ফার্টিলাইজার প্ল্যান্টে ইউজ হয়ে থাকে, পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট, এছাড়া গ্যাস ইন্ডাস্ট্রিতে এর টোটাল এক্সপোজার কোম্পানি রয়েছে। এবং যদি আপনি কোম্পানির এক্সপেনশন প্ল্যানের কথা বলেন, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন, কারণ কোম্পানির যত বেশি এক্সপেনশন প্ল্যান থাকবে কোম্পানির টপ লাইন তত বেশি ইনক্রিজের চান্স থাকবে। কোম্পানির টপ লাইন বাড়লে কোম্পানির ইপিএস আর্নিং পার শেয়ার বাড়বে, আর্নিং পার শেয়ার বাড়লে কিন্তু কোম্পানি যদি সঠিক পি রেশিওতে অ্যাভেলেবেল থাকে তাহলে ডবল বেনিফিট আপনি পাবেন। একটা কোম্পানির পি বাড়বে, পি এক্সপেনশনের অপরচুনিটি পাবেন, তার সাথে কোম্পানির এক্সপেনশন মানে কোম্পানির এক্সপেনশন বাড়লে ইপিএস গ্রোথ হবে। তো ডবল বেনিফিটের চান্স কিন্তু এই কোম্পানিটার মধ্যে আছে বলে আমি মনে করছি। যেখানে কোম্পানির বর্তমানে 5500 কোটি টাকা এক্সপেনশন প্ল্যান রয়েছে লেটেস্ট ইয়ারে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন আশা করি এই কোম্পানির মধ্যে আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। এবার চলুন কোম্পানির বিজনেস তো আমি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি খুব শর্টে। যদি কোম্পানির ফিনান্সিয়াল হেলথের কথা বলতে হয় তাহলে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে এবং অতীতের কিরকম ট্র্যাক রেকর্ডে আছে, কোম্পানির রিটার্ন রেশিও কি আছে, প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনারা স্ক্রিনের মাধ্যমে ডিটেইল বুঝতে পারেন যে কিভাবে কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয় এবং বিশেষ করে এই কোম্পানিটা কিরকম ভ্যালুয়েশনে রয়েছে প্রত্যেকটা পয়েন্ট যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন, সেখানে আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করছি কোম্পানির নাম গুজরাট স্টেট পেট্রোনেট লিমিটেড। যদি সবার প্রথমে কোম্পানির আমি ভ্যালুয়েশনের কথা বলি, যেখানে কোম্পানির বুক ভ্যালু রয়েছে 176 টাকা, তার এগেইনস্টে খুব একটা হায়ার প্রাইসে কোম্পানি ট্রেডও করছে না, 278 টাকাতে কোম্পানি ট্রেড করছে। যদি আপনি কোম্পানির টপ থেকে দেখেন তাহলে 311 টাকা কোম্পানির টপ আছে, যেখান থেকে 278 টাকাতে ট্রেড করছে, মানে 1 বছরের হাই থেকেও কোম্পানি ডিসকাউন্টে আছে। এবং কোম্পানির রিটার্ন রেশিও যদি আপনি দেখেন তাহলে কোম্পানি 19% ROE রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 26.6% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে। সুতরাং কোম্পানির রিটার্ন রেশিও সুপার গ্রেট রয়েছে। যদি আপনি কোম্পানির বর্তমানে পিই রেশিও দেখেন তাহলে 10-এর পিইতে কোম্পানিটা অ্যাভেলেবেল আছে। কোম্পানি যদি আপনি পিইজি রেশিও দেখেন, যেটা আপনাকে ইজিলি বুঝিয়ে দিচ্ছে যে কোম্পানি যে 10-এর পিইতে অ্যাভেলেবেল আছে, যেটা খুবই সস্তা রয়েছে। কারণ পিইজি রেশিও আমাদের এটা বলে যে যেই পি রেশিও কোম্পানিটা ডিমান্ড করছে সেই হিসেবে কোম্পানির গ্রোথ কি আছে, প্রফিট গ্রোথ কি আছে। তো সেই হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ অনেক হায়ার লেভেলে আছে, যে কারণে এটা খুবই পজিটিভ সাইন প্রোভাইড করছে। যদি আপনি এখানে কোম্পানির বর্তমানে প্রাইস টু সেলস রেশিও দেখেন সেই হিসেবেও কোম্পানি সস্তা রয়েছে। এবং যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন, যেটাও একদম লোয়ার লেভেলে রয়েছে, জিরো ডেট হিসেবে কোম্পানিটাকে কনসিডার করতে পারেন। 0.01 কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও রয়েছে এবং কোম্পানি 2% এর কাছাকাছি এখানে ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে।
তো প্রত্যেকটা পজিটিভ সাইন এবং ভ্যালুয়েশন প্রত্যেকটা সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি, যে জন্য আমি কোম্পানিটাকে আজকের ভিডিওতে বাছাই করেছি। যদি আমি কোম্পানিটাকে আপনাদের সবার প্রথমে কোয়ার্টারলি রেজাল্টে নিয়ে যাই, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে কি কি ইম্পর্টেন্ট পজিটিভ সাইন আছে। 2,980 কোটি টাকা যেটা 2020 সেপ্টেম্বরে সেল ছিল, সেটা নেক্সট ইয়ারে বাড়িয়ে করেছে 4,085 কোটি টাকা, নেক্সট ইয়ার 4,312 কোটি টাকা। যদি আমি লেটেস্ট দেখি তাহলে 4,265 কোটি টাকা। তো এখানে একটা স্টেবল গ্রোথ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি, তাহলে 716 কোটি, সেখান থেকে একটু ডাউনে এসেছিল 513 কোটি, 621 কোটি, বর্তমানে যদি আপনি দেখেন তাহলে 590 কোটি। তো এটা কিন্তু স্টেবল রয়েছে। কোয়ার্টারলি বেসিসে একটু আপ ডাউন কিন্তু কোনো নেগেটিভ সাইন প্রোভাইড করে না। যারা জানে না তারা আপনাকে একটু আপ ডাউন হলে সেটাকে নেগেটিভ নেওয়ার চেষ্টা করবে। কখনোই কোনো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট কখনোই স্টেবল হতে পারে না। যদি সেটা কন্টিনিউয়াসলি হাইস্ট থাকে সেটা অবশ্যই পজিটিভ সাইন প্রোভাইড করে, কিন্তু তার মানে এই নয় যে একটু যদি আপ ডাউন থাকে সেটাকে নেগেটিভ নিতে হবে। কখনোই এটাকে আমরা নেগেটিভ নিতে পারি না। আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি চলে আসি, তাহলে লেটেস্ট 5 বছরে কি হারে গ্রোথ করেছে দেখুন। 9,345 কোটি টাকা ছিল রেভিনিউ, সেখান থেকে বাড়িয়ে করলো 12,000, তারপর একটু ডাউনে আসলো 11,535, প্যান্ডেমিকের কারণে এফেক্ট ছিল আমরা জানি। এবং যদি আমি 22-এ দেখি তাহলে সেটা আবার বাড়িয়ে অলমোস্ট 18,000-এ চলে গেছে। এবং 23-এ লেটেস্ট ইয়ারে যদি আমি দেখি তাহলে কোম্পানির হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করে আছে 18,117 কোটি টাকা। ট্রেলিং 12 মান্থে এখন অব্দি কোম্পানির 16,642 কোটি টাকা অলরেডি রেভিনিউ এসে গেছে। যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি, তাহলে নেট প্রফিট মাত্র 545 কোটি টাকা থেকে গ্রোথ করতে করতে বর্তমানে কোম্পানির হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করে আছে 2,342 কোটি টাকা, যেটা এতদিনের লাইফ টাইমে কোম্পানির সব থেকে হাইয়েস্ট এভার রয়েছে। যদি আমি কোম্পানির ইপিএস দেখি লাস্ট 5 বছরে কি চেঞ্জেস হয়েছে, তাহলে মাত্র 13-র ইপিএস থেকে গ্রোথ করে কোম্পানি 29-এর ইপিএস এ চলে গেছে, যে হিসেবে কোম্পানি কিন্তু স্টক প্রাইস সিএজিআর রিটার্ন এখনো প্রোভাইড করেনি। এবং যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে চলে আসেন, তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে 9,392 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভ আছে। তার এগেনস্টে কোম্পানির বড়োইং কত আছে, মাত্র 145 কোটি টাকা। যদি আপনি বড়োইং এখানে দেখেন কি হারে রিডিউস করেছে, যেটা 2018-তে ছিল 5,386 কোটি টাকা, সেটাকে কন্টিনিউয়াসলি রিডিউস করে কোম্পানি অলমোস্ট জিরোর আশেপাশে ডেট টু ইকুইটি রেশিও নিয়ে এসছে, যেটা খুবই পজিটিভ সাইন। যদি আপনি কোম্পানির এখানে ফিক্সড অ্যাসেটে চলে আসেন, তাহলে কোম্পানির ফিক্সড অ্যাসেট বর্তমানে হাইয়েস্ট এবার ফিক্সড অ্যাসেটে কোম্পানি দাঁড়িয়ে আছে, যেটা দিয়ে আমরা বুঝতে পারছি কোম্পানির ক্যাপাসিটিকে ইনক্রিজ করেছে। এবং বর্তমানে যদি আপনি কোম্পানির সিডব্লিউআইপি ওয়ার্কিং প্রোগ্রেস দেখেন, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, তাহলে সেটাও হাইয়েস্ট লেভেলে রয়েছে। তার মানে কোম্পানি ক্যাপাসিটির উপর কন্টিনিউয়াসলি কাজ করছে, যেটা আমরা আগেও ভিডিওর প্রথম পার্টে ডিসকাস করেছি। কোম্পানির এবছরে 5,500 কোটি টাকা এক্সপেনশন প্ল্যান রয়েছে, যে কারণে নিয়ার ফিউচারে কোম্পানির টপ লাইন আরো বেশি ইনক্রিজ হওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। প্রত্যেকটা পজিটিভ সাইন আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যেও দেখতে পাচ্ছি। এবং কোম্পানির যেই প্রফিট শো করছে সেই হিসেবে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও জেনারেট করতে পারে, এখানেও কোনো অসুবিধা নেই। যদি আমি আপনাদের কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে নিয়ে আসি, তাহলে প্রোমোটারের কাছে লাস্ট 5টা কোয়ার্টারকে আমি বেশি গুরুত্ব দিই, যেটা 37% স্টেক ছিল, আজও 37% স্টেক রয়েছে। কিন্তু যদি আপনি এখানে ডিআইআই স্টেক দেখেন, যাদের কাছে 24% স্টেক ছিল, তারা 24% স্টেককে ইনক্রিজ করে এখন 25% স্টেকে নিয়ে এসছে। এবং যদি আপনি এখানে রিটেল পাবলিকের কাছে দেখেন, যেটা 19% স্টেক আগেও ছিল, এখনো 19% স্টেকই রয়েছে, সামান্য এখানে আপ ডাউন হয়েছে, এটাকে পজিটিভ বা নেগেটিভ নেওয়া চলবে না। এবং দেখুন এখানে যে 19% স্টেক রয়েছে, সেখানেও এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আপনি দেখতে পাচ্ছেন 6% স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে, এবং এখানে 1% স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে, এখানে 1%। তার মানে আপনি ধরতে পারেন 3%, এবং এখানে আপনি ধরতে পারেন 7%। তার মানে 10% এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে। এবং এখানে 19% থেকে যদি আপনি 10% বাদ দেন, তাহলে রিটেল মানে আপনার আমার মতো লোকের কাছে মাত্র 9% স্টেক রয়েছে, বাকি সব এখানে স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে। এবার এখানে যে এফআইএ যেটুকু বিক্রি করেছে 17% থেকে তারা যে 16% নিয়েছে, এটা সমস্তটা স্ট্রং হ্যান্ডের কাছেই গেছে। ডিআইআই পারচেস করেছে এবং এইচএনআই পারচেস করেছে, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। তো প্রত্যেকটা পজিটিভ সাইন গুজরাট স্টেট পেট্রোনেট কোম্পানিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, যে কারণে আমি মনে করছি কোম্পানিটার ফিউচার সুপার গ্রেট, এক্সপেনশন প্ল্যান রয়েছে, রিটার্ন রেশিও ভালো রয়েছে, ডেট কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে, এবং কোম্পানির ফিক্সড অ্যাসেট হাইস্ট লেভেলে রয়েছে, কোম্পানির সিডব্লিউআইপিও হাইস্ট লেভেলে রয়েছে। তো আমার এক্সপেকটেশন বলছে অবশ্যই কোম্পানিটাকে বাই করা যেতে পারে, গ্রেট ভ্যালুয়েশনে কোম্পানি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। তো বন্ধুরা, আমি মনে করছি এই ভিডিওতে গুজরাট স্টেট পেট্রোনেট কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন আছে, প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই আমি আপনাদের ইজিলি অ্যানালাইসিসের মাধ্যমে বুঝিয়ে দিতে পেরেছি। তবে মাথায় রাখবেন, এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়।
যে কোনো কোম্পানির শেয়ারে একটা টাকাও ইনভেস্ট করার আগে নিজে থেকে 100% ডিউ ডিলিজেন্স করে নেবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যাচাই করে তারপর যে কোনো কোম্পানিতে একটা টাকাও ইনভেস্ট করবেন। আমার কথা শুনে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন না, কারণ আমি জানি না যে আপনার রিস্ক অ্যাপিটাইট কি আছে, আপনি কিভাবে সঠিকভাবে ডাইভার্সিফাই করতে পারছেন কিনা, কিভাবে পোর্টফোলিও ম্যানেজ করতে হয় সেটা আপনি জানেন কিনা। সেগুলো না জানা থাকলে মার্কেটের বেস্ট কোম্পানিও আপনাকে ঝুলিয়ে দিতে পারে এবং মার্কেটের খারাপ কোম্পানিও কিন্তু আপনাকে পারফরমেন্স তখনই করে দিতে পারবে যখন আপনি সঠিক ভ্যালুয়েশন বুঝতে পারবেন, সঠিক অ্যালোকেশন বুঝতে পারবেন, সবকিছু বুঝে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বুঝে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ডেফিনেটলি আপনি মার্কেট বুলরানের ফায়দা নিতে পারবেন এবং নর্মাল মার্কেটেও আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। তো যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস, আদার্স লোকেদের কাছ থেকে এগিয়ে থাকার মতন অ্যানালাইসিস যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান, যেরকম কোনো কোম্পানি কিভাবে আপনাকে বোকা বানিয়ে দিতে পারে, 20% আরওসি দেখানোর পরেও কোম্পানি হয়তো মাত্র 10% আরওসি আছে, সেটাকে কিভাবে কোম্পানি একটা ইজি রেশিওর মাধ্যমে কি করে ঘুরিয়ে বেশি দেখাতে পারে সেটা বুঝতে চান, তাহলে আমার সাথে আপনারা মানে অ্যাডভান্স অ্যানালাইসিসে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। আমার মোবাইল নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, যদি ক্লাস করতে ইচ্ছুক থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। আর যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ধরনের কোয়ারি থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। একটু লেটে হলেও আমি প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এই অবধি। হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।